গুড মর্নিং স্টুডেন্টস। সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমি পঞ্চম শ্রেণীর ক্লাস নেব। তাই পঞ্চম শ্রেণীতে যারা পড়ো তোমাদের আজকে আমি অঙ্কের ক্লাস নেব। কেমন? তা তোমরা কেমন সব আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। এসো আজকে আমরা সরল করব। সরলের কিছু নিয়ম তোমাদের আজকে ভালো করে মনে রাখতে হবে। এর আগে তোমরা ক্লাস 3-তে যোগ বিয়োগ দিয়ে সরল শিখেছো। তারপরে ক্লাস 4-এ যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে সরল করেছো, তোমরা সরল কষেছো। কিন্তু আজকে একটু বিশদ আকারে ক্লাস 5-এ এরপরে বন্ধনী যে বিভিন্ন কাজ সেটা আরো যুক্ত হয়েছে। সব মিলিয়ে আজকে কয়েকটা নিয়ম, সরল কষার কয়েকটা সহজ নিয়ম তোমাদের আজকে জানাবো বা তোমরা জানবে। কেমন? তাই তোমাদের 136 পাতা, আমার গণিত বইয়ের 136 পাতা থেকে 140 পাতার যে সরল আছে সেই সরলের যে বিভিন্ন নিয়ম সেটা আজকে আমরা ভালো করে জেনে নেব। দেখো, আমি বোর্ডে লিখেছি সরল করার সময় আমাদের কি কি মনে রাখতে হবে। তোমরা কি কি মনে রাখবে? 1 নম্বরে দেখো, প্রত্যেকটা সরলের সময়, সরলের মান নির্ণয়ের সময় দেখো লিখেছি বদমাস, বিওডি, ভালো করে দেখো, বিওডি MAS, বদমাস, এই নিয়মটা মেনে চলবো। এখন এই বদমাস, বি ফর কি সেটা আমরা জানবো। বি ফর ব্র্যাকেট। এখানে বি এর অর্থ কি? ব্র্যাকেট বা বন্ধনী। অর্থাৎ তোমরা 4 রকমের বন্ধনী জেনেছো। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এই 4টে বন্ধনী তোমরা জেনেছো। সেই বন্ধনীর মধ্যে প্রথম কাজ হচ্ছে রেখা বন্ধনীর কাজ। তারপরে কি? প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী এবং সব শেষে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজ। কেমন? এখানে আমি লিখেইছি দেখো ব্র্যাকেটে, প্রথমে রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর কাজ পরপর করতে হবে। তারপরে তাহলে বি চলে গেল, ব্র্যাকেট চলে গেল, ও, ও ফর কি? অফ। অফ মানে হচ্ছে এর, অফ মানে কি? এর কাজ। তাহলে দেখো ও এর অর্থ কি? অফ বা এর। বন্ধনীর পরে এর কাজ, এর মানে কি? গুণ। দেখো এর অর্থ গুণ, গুণের কাজ করতে হবে। তারপরে তাহলে বি ও হয়ে গেল। এবার ডি, ডি ফর কি? ডিভিশন। এই যে দেখো ডি অর্থাৎ ডিভিশন, এই যে লিখেছি বড় লাল কালিতে লিখেছি দেখো, ডিভিশন মানে ভাগের কাজ। তাহলে অফ বা এর পরে কি হচ্ছে? ভাগের কাজ। তাহলে ডি হয়ে গেল। এম, এম ফর কি? এম অর্থাৎ মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ। তাহলে ভাগের পরে গুণের কাজ হলো। এরপরে তাহলে এম হয়ে গেল। এরপরে এ আছে, এ ফর অ্যাডিশন। এই যে দেখো অ্যাডিশন অর্থাৎ যোগের কাজ। তাহলে গুণের পরে যোগের কাজ। আর শেষে আছে এস, এস ফর সাবট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। কেমন? তাহলে আবার একবার, ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন,
M for multiplication, A for addition, S for subtraction। এই হচ্ছে পরপর কাজ। কেমন? 2 নম্বর, দুটি বন্ধনীর মধ্যে আমরা একটি সংখ্যা ও একটি বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর, এই যে লাল কালিতে রেখেছি, এর আছে বলে ধরে নেওয়া হয়। এর জন্য যে গুণ হয় তা ভাগের আগেই করতে হয়। কেমন? আমরা তাহলে এই নিয়মটা। আর 3 নম্বর যে নিয়মটা হচ্ছে, গুণের পর ভাগ থাকলে প্রথমে গুণের কাজ তারপর ভাগের কাজ করতে হয়। কেমন? গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণের কাজ করে নিতে হবে, তারপরে ভাগের কাজ করে নিতে হবে। এই যে নিয়মগুলো দিয়ে আমি 3 ধরনের অঙ্ক, 3 ধরনের সরল করলে, এই অঙ্কগুলো করলেই তোমরা আজকে তোমাদের বইয়ের যে ধরনের অঙ্কগুলো আছে সব এই ধরনের মধ্যেই পড়বে, কোনো না কোনো করে নিতে পারবে। তাহলে আমরা প্রথমে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করি। দেখো 16, তারপরে আছে তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 20 ভাজিত 2, প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 বিয়োগ 1, মাথায় দেখো রেখা বন্ধনী, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী শেষ এবং তৃতীয় বন্ধনী শেষ। তাহলে সমান। ভালো করে দেখো, প্রথম নিয়মেই আছে বদমাসের বি, ব্র্যাকেটের কাজ। দেখো দ্বিতীয় বন্ধনী এখান থেকে এখানে, তৃতীয় বন্ধনী এখান থেকে এখানে শুরু হয়েছে, দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, দেখো রেখা বন্ধনীর কাজ। তাহলে প্রথমে এই যে রেখা, মাথায় যে রেখা 1 বিয়োগ 1, এই কাজটা আগে করে নিতে হবে। তার আগে যেমন আছে সেরকম অপরিবর্তিত রেখে দেব। তাহলে 16 যেমন আছে থাক, তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 20 ভাজিত 2, ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 থেকে 1 বিয়োগ করলে রেখা বন্ধনীর কাজ, 1 থেকে 1 বিয়োগ করলে 0, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। পরেরটা, পরের লাইন সমান 16 যেমন থাকবে, তৃতীয় বন্ধনী 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 20 ভাজিত, দেখো প্রথম বন্ধনীর কাজ 2, 2 থেকে 0 বাদ দিলে কত হয়? 2 হবে। তাহলে 2 আর এই যে বন্ধনী এখানে লিখেই ছিলাম, দেখো একটি সংখ্যা আর একটি বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন না থাকলে কি ধরতে হয়? এর। তাহলে 2, এরপরে এই যে বন্ধনী থেকে বেরিয়ে আসছে 2, তাহলে এখানটা কি লিখবে? এর। আর 2 থেকে 0 বাদ দিলে 2, এরপরে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। কেমন? সমান। এবার দেখে নাও, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 20 ভাজিত 2 এর 2, এখানে লেখাই আছে দেখো এর ভাগ, এর মধ্যে প্রথম কার কাজ হবে? এর কাজ, অফ, এই যে ও অফ, তাহলে প্রথমে এর কাজটা করে নিতে হবে। তাহলে 16 যেমন আছে, তৃতীয় বন্ধনী 8 বিয়োগ, এগুলো সব একই রেখে দিচ্ছি, দ্বিতীয় বন্ধনী 20 যেমন রইল ভাজিত 2 কে 2 গুণিতক এর মানে কি? গুণ। তাহলে 2 দুগুণে কত হবে? 4, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। কেমন? সমান। এবার ভাগের কাজটা হবে, যে দ্বিতীয় বন্ধনীর কাজ। তাহলে 16 তৃতীয় বন্ধনী 8 বিয়োগ 20 কে 4 দিয়ে ভাগ করো, 4 এর নামটা তোমরা জানো, 4 5 এ 20, তাহলে কত হবে? 5। কত হলো? 5। দ্বিতীয় বন্ধনীর কাজ করে ফেলেছি মানে আর থাকবে না, পড়ে রইল তৃতীয় বন্ধনী। 16 যেমন, ব্র্যাকেট দেখো সংখ্যার পরে ব্র্যাকেটের কাজ করে ফেলছো, 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 6 7 8 3, তাহলে দেখো ব্র্যাকেটের পরেই সংখ্যা আছে, কোনো চিহ্ন নেই, কি বসিয়ে দেবে? এর বসিয়ে দাও। আর 8 থেকে 5 বিয়োগ করে হলো 3, এর মানে তোমরা জানো গুণ, তাহলে 16 কে 3 দিয়ে গুণ করো, 16 3 48, গুণ করে নেবে তোমরা, সমান এখানে ধরছে না তাই আমি এখানে লিখছি 16 3 48। তাহলে এই সরলটা, এই যে এত বড় সরলটার কত বেরোলো? উত্তর 48।
তাহলে এই নিয়মগুলোর কিছু কিছু কাজ হয়ে গেল। এর পরেরটা 2 নম্বর অঙ্কটা ভালো করে দেখো। এখানে 24 ভাজিত 4 দেখতে পাচ্ছ তো, এটা গুণিতক প্রথম বন্ধনী 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 24 ভাজিত 4 ব্র্যাকেট দেখো কোনো চিহ্ন নেই, তোমরা এটা জানো। এর হবে এরপরে 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী। তাহলে প্রথম বদমাসের কি ব্র্যাকেটের কাজ, যেখানে যেখানে দেখো প্রথম বন্ধনী আছে এই অঙ্কের ক্ষেত্রে এই প্রথম বন্ধনীর কাজটা করে ফেলতে হবে। তাহলে বাকিগুলো অপরিবর্তিত রেখে দাও। 24 ভাজিত 4 গুণিতক 6 থেকে 3 গেলে কত হয় 3, মাঝে বিয়োগ আছে 24 ভাজিত 4। এখানে দেখো এই বিয়োগের কাজটা করলে 3 হবে, আর এখানে কোনো চিহ্ন নেই মানে তুমি কি বসিয়ে দেবে এর, আর 6 থেকে 3 গেলে 3, কেমন সমান 24 যেমন আছে থাকবে, কেমন। এবার এর কাজটা করে নিতে হবে। ভাজিত 4 গুণিতক 3 বিয়োগ 24 ভাজিত, এখানে কত হচ্ছে বলো 4 এর 3 মানে কি 4 গুণিতক 4 3 এ 12, এটা ভাগ আছে 12 সমান। এবার তোমাদের এই যে ভাগের কাজটা করে ফেলতে হবে, ভাগের কাজটা করে ফেলো। 24 ভাজিত 4 গুণিতক 3 বিয়োগ, এখানে ভাগের কাজটা করে নিচ্ছ। 24 কে 2 দিয়ে ভাগ করলে কত, 12 দিয়ে ভাগ করলে কত হবে 2। এবার লক্ষ্য করো ভাগ আছে গুণ আছে আর বিয়োগ 2, তাহলে তোমাদের এর মধ্যে কার কাজ হবে ভাগের কাজ। 24 কে 4 দিয়ে ভাগ করো, 4 6 24 6 হবে গুণিতক 3 বিয়োগ 2। 6 3 গুণের কাজ, গুণ আর বিয়োগের মধ্যে কার কাজ মাল্টিপ্লিকেশন মানে গুণ, 6 3 18 বিয়োগ 2, 18 থেকে 2 বিয়োগ করো কত হবে 16। তাহলে এর উত্তর কত হলো 16 হলো। 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটাতে ভালো করে দেখো, একটা নিয়ম কিন্তু এখানে কাজ করবে। 6 গুণিতক 5 গুণিতক 4 ভাজিত 8 ভাজিত 5 গুণিতক 7। এই অঙ্কটাতে তুমি ভাবছো যে ভাগের কাজটা আগে করে নেব, না, কেন না গুণ আগে আছে, গুণের পরে ভাগ। আমি 3 নম্বর নিয়মটা শিখিয়েছি, দেখো লিখেছি গুণের পর ভাগ থাকলে প্রথমে গুণের কাজ তারপর ভাগের কাজ করতে হয়। তাহলে এখানে প্রথমে গুণের কাজ করে নিতে হবে। এই যে দেখো গুণ ভাগ, এর মধ্যে কার কাজ হবে আগে, আগে গুণের কাজ হবে তারপরে ভাগের কাজ হবে। তাহলে এটা দেখতে পাচ্ছ তো, তাহলে 6 গুণিতক 5 আর 4 কে গুণ করলে কত হয় 20, 5 4 20 তোমরা জানো, ভাজিত 8 ভাজিত 5 গুণিতক 7। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে বোঝো। আবার দেখো গুণ আর ভাগের মধ্যে কার কাজটা আগে করতে হবে, ওই নিয়ম অনুযায়ী গুণের কাজ আগে করতে হবে। 6 কে 20 দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে তোমরা বাইরে গুণ করবে 120 হবে, 20 কে 6 দিয়ে গুণ করলে 120। এবার ভাজিত 8 ভাজিত 5 গুণিতক 7 সমান, দেখো 120 কে ভাজিত 8 আছে, তাহলে 120 কে 8 দিয়ে এবার ভাগ, এবারে ওই যে ডিভিশনে ডি, এবার ওই নিয়মটা কাজ করবে। তাহলে 120 কে 8 দিয়ে ভাগ করতে হবে, বাইরে তোমরা ভাগ করে নেবে, হবে কত জানো 15, 8 15 120 ভাজিত 5 গুণিতক 7। তাহলে ভাগ তারপরে গুণ আছে, তাহলে 3 নম্বর নিয়ম অ্যাপ্লাই হবে না এখানে, কারণ ভাগের কাজ আছে, ভাগ আগে আছে। আমি বলেছি গুণের পরে ভাগ থাকলে আগে গুণের কাজ করে নিতে হবে। তাহলে 15 ভাজিত 5, 5 দিয়ে ভাগ করলে 15 কে কত হবে 5 3 15, তাহলে কত হবে 3 গুণিতক 7, কেমন। তাহলে 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 গুণিতক 7, এবার 3 7 তোমরা জানো 21। এই অঙ্কটা দেখতে পাচ্ছ তো, তাহলে 3 7 21 এই হয়ে গেল।
এই যে তিনটে অঙ্ক, তিনটে সরল করলাম, এই সরলগুলো যদি বুঝে থাকতে পারো তাহলে তোমাদের বইয়ের যে সরলগুলো আছে সেইগুলো তোমরা করে অনায়াসেই করে ফেলতে পারবে। কেমন? এই যে দেখো, এই যে সরলগুলো 139 পাতার 1 2 3 সব করে ফেলতে পারবে। এখানে 4 5 6 7 8 9 10 11 12-র একটা লেখা অঙ্ক দিয়েছে, করতে পারবে, এবং 13-র যে অঙ্ক, এগুলো সবই করে ফেলতে পারবে। কেমন? তাহলে এই যে সরল, এই সরলগুলো তোমরা তাহলে করে ফেলবে। করে তোমরা কি করবে, যে গ্রুপেতে পাঠাবে, তাহলে আমি দেখে নেব। কেমন? তাহলে এইগুলো সবাই তোমরা করে ফেলবে। কি বুঝতে পেরেছো তো? তাহলে এই নিয়মটা বদমাস, আরেকবার, এই বদমাস ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, এস সাবট্রাকশন, এই নিয়মটা ফলো করতে হবে যে কোনো সরলের ক্ষেত্রে। এই নিয়মটা মাথায় রাখলেই তোমার সরল সহজ হয়ে যাবে এবং তুমি অনায়াসেই সব সরল করে ফেলতে পারবে। কেমন? তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করি। কেমন? নিশ্চয়ই সব বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে গ্রুপেতে বলবে, আমি আরেকবার বলে দেবো তোমাদের। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।